হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম ঝটপট তৈরি হয়ে যাবে, কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। মশালা পাও একদম স্ট্রিট স্টাইলে করে দেখাবো মশালা পাও। এই মশালা পাও তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদের এরকম পাউরুটি নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি গ্রেট করা চিজ, আপনারা এখানে যে কোনো প্রকারের চিজ ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা পাতিলেবুর রস, হাফ কাপ টমেটো পিউরি, কুচিয়ে রাখা ধনেপাতা, ক্যাপসিকাম কুচি এবং সামান্য কিছু মশলা। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের স্ট্রিট স্টাইলের মশালা পাও। ওই পাউরুটির থেকে দুটি রুটি আমি নিয়ে নিয়েছি। আমি ঠিক যেভাবে মাঝ বরাবর রুটিটিকে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই রুটিটিকে মাঝ বরাবর কেটে নেবেন। এছাড়া আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পাউরুটিটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এগিয়ে যাব বাকি প্রসেসিং এর দিকে। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটার দিলে সবচাইতে ভালো টেস্ট আসে। বাটারটা মেল্ট হয়ে গেলে বাটারের মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে আমরা হালকাভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। পেঁয়াজটি অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার সাথে ভালোভাবে পেঁয়াজটিকে মিক্স করে নেব এবং ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গেলে অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে সবকিছু উপকরণকে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব। ক্যাপসিকামটি হালকা ভাজা হয়ে আসলে সেই পর্যায়ে অ্যাড করে দেব টমেটো পিউরি। আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোর গন্ধটি চলে যায়। টমেটোটি 50% ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি স্বাদমতো নুন, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলি যখন 50 থেকে 60% কষানো হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ চিনি এবং সবশেষে অ্যাড করে দেব 1 চামচ টমেটো কেচাপ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিলেই দেখবেন আমাদের মশলাটি একদম রেডি হয়ে গিয়েছে এবং মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কুচনো ধনেপাতাগুলিকে। ধনেপাতাটি মিক্সড করে নেব। আমাদের মশলা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র রুটিটা দিয়ে সেঁকে নিলেই একদম রেডি হয়ে যাবে মশালা পাও। দেখুন মশলাটা তো রেডি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পাউরুটিটিকে। পাউরুটিটিকে ঠিক এভাবেই দিয়ে দেবেন, এতে করে আপনাদের পাউরুটিটি একদিকে সেঁকে নেওয়া হয়ে যাবে ভালো করে এবং এর সাথে সাথে মশলাটিও খুব ভালোভাবে পাউরুটিটি অ্যাবজর্ব করে নেবে। এবার এক পিঠ উল্টে নিলাম। এক পিঠ উল্টে নেবার পর অপর পিঠটি এখন সেঁকে নিতে পারবো। এর সাথে সাথে আমরা এই সাইডে বেশ কিছু চিজ অ্যাড করে দেব এবং অ্যাড করে দেব ধনেপাতা। এবার পাউরুটিটিকে বন্ধ করে দেব এবং আবারও ওপর থেকে অ্যাড করে দেব গ্রেট করে রাখা চিজ। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কুচনো ধনেপাতা। আমার মশালা পাও একদম রেডি। কি তৈরি করে দেখালাম তো, একদম ঝটপট একটা টেস্টি রেসিপি। আপনারা এইভাবে মশালা পাও তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা সন্ধ্যে স্ন্যাক্সেও এই মশালা পাওটি পরিবেশন করতে পারেন।
শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।